বড় পরিবর্তন হবে রাহু সঞ্চারের সাথে সাথে। কিছু স্ট্রেস, কিছু অ্যাংজাইটি বাড়বে। টাকা পয়সার দিক থেকেও বেশ কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে রাহুর এই সঞ্চার আপনার শরীরের উপরেও নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। প্রথম বিষয়টি বলি, আপনার মধ্যে যে সিম্পলিসিটি রয়েছে, সেই সিম্পলিসিটির ওপরে একটা কোটিং ক্রিয়েট করে নিজেরটুকু বোঝা, কিছুটা স্বার্থ চিন্তা, কিছুটা স্বার্থ সচেতনতা, নিজে কি করতে চলেছেন, আপনাকে কেউ ইউজ করছে না তো, আপনি কোনো রকম গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন না তো, সেই সম্পর্কে একটা আগাম সংকেত তার উপলব্ধি এনে দিতে পারে রাহু। ফলে বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তি, এই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই রাহুর প্রবেশ এটা পজিটিভ রেজাল্ট দেবে। নাম যশ যেমন বাড়বে, সেই সঙ্গে সঙ্গে নিজের প্রাপ্যটুকু বুঝে নেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কাউকে প্রপোজ করতে চাইছেন, অনেকদিন করতে পারেননি, এবার কিন্তু সরাসরি গিয়ে কথা বলার সময় আসছে। রাহু আপনাকে সেই সাহস দেবে। এই সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সময় বাধা বিপত্তি, অশান্তি, অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন। আগামী দিন, এই 18 মাস পরে যখন রাহু আপনার লগ্ন ছেড়ে বেরিয়ে যাবে, সেই সময়ের পরিকল্পনা এটা এখন করতে হবে। ধীরে ধীরে নিজের লক্ষ্য অর্জন করবার প্রতি আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ কুম্ভ রাশি বা লগ্নের, তারা নতুন করে প্রেমে পড়বেন, নতুন করে ভালোবাসতে শুরু করবেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে আগামী 18ই মে, এবং এই সময় থেকে কুম্ভ রাশি কেমন কাটাবেন, সঙ্গে সাড়ে সাথীও চলছে। বেশ চিন্তায় রয়েছেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। সেই চিন্তাকে কিছুটা প্রশমিত করবার জন্য, কিছুটা পজিটিভিটি খুঁজে পেতে আপনাদেরকে সাহায্য করবার জন্যই আজকের এই ভিডিওটি। বড় পরিবর্তন হবে রাহু সঞ্চারের সাথে সাথে। কিছু স্ট্রেস, কিছু অ্যাংজাইটি বাড়বে। টাকা পয়সার দিক থেকেও বেশ কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে রাহুর এই সঞ্চার আপনার শরীরের উপরেও নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু না ঘটা ঘটনা সেটাও আপনার সাথে ঘটতে পারে। বেশ কিছু পজিটিভিটি, হিউজ পজিটিভিটি ক্রিয়েটেড হতে পারে। আপনার জীবনে প্রচুর সুপরিবর্তনের সম্ভাবনা চলে আসতে পারে। নাম যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির জন্য তীক্ষ্ণ বুদ্ধির অ্যাপ্লিকেশন এটা কিন্তু আপনি করতে পারেন। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে এসে নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটাও কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। এবার প্রশ্নটা হলো, এই যে রাহুর সঞ্চার, এটা আপনার জন্য কি পজিটিভিটি নিয়ে আসতে পারে? প্রথম বিষয়টি বলি, আপনার মধ্যে যে সিম্পলিসিটি রয়েছে, সেই সিম্পলিসিটির ওপরে একটা কোটিং ক্রিয়েট করে নিজেরটুকু বোঝা, কিছুটা স্বার্থ চিন্তা, কিছুটা স্বার্থ সচেতনতা, নিজে কি করতে চলেছেন, আপনাকে কেউ ইউজ করছে না তো, আপনি কোনো রকম গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন না তো, সেই সম্পর্কে একটা আগাম সংকেত তার উপলব্ধি এনে দিতে পারে রাহু। ফলে বিপদ আসার আগে একটা আগাম পূর্বাভাস এটা কিন্তু আপনি পেতে পারেন। সমস্যাগুলিকে কন্ট্রোল করবার ক্ষমতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। হঠাৎ চাকরি করার মানসিকতা বৃদ্ধি, চাকরি প্রাপ্তির সুযোগ, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস, নিজেকে প্রকাশিত করবার প্রচেষ্টা এবং অন্যদের থেকে বেটারমেন্ট সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। সমস্যা যাই হোক না কেন, সেই সমস্যাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা সেটা আপনাদের ক্ষেত্রে আসতে পারে। ইন্টারভিউ হতে পারে টাফ, ইন্টারভিউ হতে পারে জটিল, ক্রিটিক্যাল, কমপ্লিকেটেড, বাট আপনি তাকে ট্যাকল করতে পারবেন। চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, কিন্তু আগে জব, পরে ল্যাক অফ স্যাটিসফ্যাকশন। তাই যাদের কাছে জব নেই, যারা কর্মপ্রার্থী, তাদের কিন্তু জব পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। স্যাটিসফ্যাকশন 1.5 বছর পরে আমরা খুঁজব, কিন্তু এখন আমরা জবকে খুঁজি। কঠিন পরিস্থিতি,
তৃতীয় বিষয়টি হলো বিদেশ যাত্রার সুযোগ। যারা অনেকদিন ধরে ভাবছেন একটু বিদেশ গেলে খারাপ হয় না, অনেকদিন মানে অনেকদিন, প্রায় 10-15 বছর ধরে ভাবছেন বিদেশ যেতে চাই, চেষ্টাও করছেন, কিন্তু চেষ্টায় সেই জোশ ছিল না সেই এনার্জি রিফ্লেকশন। এবার কিন্তু সিচুয়েশন টোটালি ডিফারেন্ট। 18ই মের পর থেকে যদি আপনি ভাবেন বিদেশ যাবেন, সুযোগ আপনার হাতের মুঠোয় আসবে। যোগাযোগগুলি আপনাকে এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে। সিস্টেম আপনাকে এগিয়ে দিতে চাইবে। আপনার সামনের পথ কিন্তু প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি অতিক্রম করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনার সিচুয়েশন, আপনার সিস্টেম অনেকটাই বেটার হতে দেখতে পাওয়া যাবে। ফলে বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তি, এই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই রাহুর প্রবেশ এটা পজিটিভ রেজাল্ট দেবে। চতুর্থত আইনি সমস্যা। জীবনে আইনি সমস্যা রয়েছে, সেটাকে ট্যাকল করা, সেটাকে কন্ট্রোল করা, গুছিয়ে মিটিয়ে দেওয়া, তার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আইনি অশান্তি, সমস্যা, ঝামেলা এগুলোকে সেটেলমেন্টের একটা চেষ্টা, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আইনি অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। নিজেকে হ্যাপি রাখতে পারবেন এই সময়। যারা বিনোদন জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসবে। খুব সাপ্রেসড কন্ডিশনে ছিলেন, প্রচুর চাপ আপনার উপরে কাজ করছিল, সেই চাপকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া, বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা প্রত্যেকটি বিষয় থেকে নিজেকে ফ্রি করা, নিজেকে মুক্ত করা, তার একটা সুযোগ, তার একটা প্রচেষ্টা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি এই সমস্ত আসবে, কিন্তু সেগুলোকে ট্যাকল করতে পারবেন আপনি। যারা ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিজেদের কোনো একটা ভিডিও আপলোড করব, কোনো নিজেদের কোয়ালিটি, নিজেদের ক্রিয়েটিভিটি, প্রতিভা সেগুলোকে ওপেন করবার চেষ্টা করব, প্রকাশিত করব, বিকশিত করব, সেই জায়গাটা কিন্তু উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রটি প্রকাশিত হবে, আপনি ভালো থাকবেন এবং আপনার ওপেননেস সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম যশ যেমন বাড়বে, সেই সঙ্গে সঙ্গে নিজের প্রাপ্যটুকু বুঝে নেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ষষ্ঠত লগ্নে বা রাশিতে রাহু আসার সাথে সাথে প্রেম জীবনে একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বেশ কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ ভীষণ রোমান্টিক হয়ে উঠবেন। রোমান্টিকতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ তারা কিন্তু আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে চাইবে। কোনো মানুষকে ভালোবাসেন, সেই মানুষটির কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা, অশান্তি এগুলো ইনিশিয়ালি আপনাকে ডিস্টার্ব করবে, তারপরে সেগুলো থেকে কি করে বেরিয়ে আসবেন তার রাস্তা কিন্তু আপনি নিজেই খুঁজে পাবেন। কাউকে প্রপোজ করতে চাইছেন, অনেকদিন করতে পারেননি, এবার কিন্তু সরাসরি গিয়ে কথা বলার সময় আসছে। রাহু আপনাকে সেই সাহস দেবে। রাহু আপনার মনের মধ্যে অতৃপ্তি সৃষ্টি করবে। যে অপূর্ণতায় আপনি কষ্ট পাচ্ছিলেন, সেই অপূর্ণতাকে পূর্ণ করবার প্রচেষ্টা সেটা আপনাকে এনে দেবে এই রাহু। আপনার স্ট্রেংথ, আপনার কমিউনিকেশন স্কিল সেগুলোকে বাড়িয়ে তুলবার চেষ্টা সেটা করবে এই রাহু। আপনাকে ভালো থাকবার জন্য রসদ জোগাড় করবার চেষ্টা সেটা করবে এই রাহু। প্রয়োজন শুধু আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির একটা সঠিক অবস্থান, অথবা আপনার জন্মকুণ্ডলিতে শুক্রের সঙ্গে রাহুর কোনো একটা গুড অ্যাটাচমেন্ট, একটা বেনিফিশিয়াল রিলেশনশিপ রাহু শুক্রের মধ্যে কিংবা রাহু বৃহস্পতির মধ্যে, সেটা কিন্তু আপনার জীবনে প্রচুর পরিবর্তন এনে দেবে। আপনার ক্রিয়েটিভিটিকে প্রকাশিত করতে সাহায্য করবে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট যাই আসুক না কেন, রাহু কিন্তু আপনাকে সেই সমস্যা থেকে বার করে নিয়ে আসবে। সমস্ত রকম অশান্তি, অস্থিরতা থেকে রাহু কিন্তু আপনাকে একটা ফ্রিনেস এনে দেবে। লড়াই করতে পারবেন, প্রতিবাদ করতে পারবেন, ঝামেলা করতে পারবেন, অশান্তি করতে পারবেন, কিন্তু আলটিমেটলি নিজেকে ভালো রাখার জন্য প্রচেষ্টা সেটা আপনি করতে পারবেন। এই সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সময় বাধা বিপত্তি, অশান্তি, অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন। নিজেকে ভালো রাখার প্রচেষ্টা সেটাও আপনি করতে পারেন। বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন। খনার বছরে রয়েছে লগ্নে থাকে গলা কাটা, সাথে চলে শতেক বেটা। অর্থাৎ আপনার প্রচুর কানেকশন তৈরি হবে আগামী দিন, এই 18 মাস পরে যখন রাহু আপনার লগ্ন ছেড়ে বেরিয়ে যাবে। সেই সময়ের পরিকল্পনা এটা এখন করতে হবে।
সেই সময়ের কমিউনিকেশনগুলোকে এখন প্রস্তুত করতে হবে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি অনেক কিছু সৃষ্টি হতে পারে। এগুলোকে কন্ট্রোল করবার সুযোগ, প্রচেষ্টা সেটা এই সময় থেকে শুরু করতে হবে। এবং প্রচুর কানেকশন আপনি পেতে চলেছেন, প্রচুর যোগাযোগ আপনি পেতে চলেছেন। সেই সমস্যাগুলিকে কন্ট্রোল করে জীবনে এগিয়ে চলার প্রচেষ্টা, প্রয়াস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে রাহুর সঞ্চারে মানসিকতার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ তারা প্রাচীনপন্থী মানসিকতা ত্যাগ করে একদম সম্পূর্ণ আধুনিক চিন্তাধারার মধ্যে প্রবেশ করতে সক্ষম হবেন। পরিবর্তনশীল মানসিকতা জীবনে পরিবর্তন নিয়ে আসবে। ধীরে ধীরে নিজের লক্ষ্য অর্জন করবার প্রতি আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ কুম্ভ রাশি বা লগ্নের তারা নতুন করে প্রেমে পড়বেন, নতুন করে ভালোবাসতে শুরু করবেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বার্থ চিন্তা বাড়বে, হঠকারিতা এটাও বাড়বে। অনেক না হওয়া কাজ উদ্ধার হবে, আবার বেশ কিছু কাজ একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাবে। রাহু লগ্নে এটা বিশেষ শুভ নয়, এটা আমাদেরকে মানতে হবে। ভালো সময় আসে, খারাপ সময় আসে, অশান্তি ফেস করতে হয়, ঝামেলা ঝঞ্ঝাট বিভ্রান্তি আমাদেরকে ফেস করতে হয়। এই বিষয়গুলি আমাদেরকে মেনে নিতে হবে। সমস্যাগুলিকে কন্ট্রোল করবার চেষ্টা এটা আমরা অবশ্যই করব। যতটা সম্ভব নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করব। চলে আসবো আমরা এরপরে কিছু প্রতিকার সংক্রান্ত আলোচনায়, তবে তার আগে দু একটি ছোট্ট ছোট্ট কথা। কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা রেগুলার থাকছি দুর্গাপুরে, সঙ্গে আমরা থাকছি আগরতলায়। যারা ত্রিপুরায় থাকেন, আগরতলায় থাকেন, সরাসরি সাক্ষাৎ করতে পারবেন আমাদের সঙ্গে। এর সঙ্গে সঙ্গে আমরা গুয়াহাটিতেও নতুন চেম্বার খুলতে চলেছি এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থা গুয়াহাটিতে ঋষিবাড়ি তার নতুন শাখা উদ্বোধন করতে চলেছে। আপনাদের সহযোগিতায় এই প্রয়াসটি সাফল্যমণ্ডিত হবে খুব শিগগিরই। এবার একটা ছোট্ট আবেদন আপনাদের কাছে, যারা একটু সামাজিকতায় বিশ্বাসী, যাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে, তাদের প্রতি একটি ছোট্ট সামাজিক আবেদন। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ।
আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই ধারণ করুন 7 মুখের রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে নিজেদের প্রোটেকশনের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং নবগ্রহ স্তোত্র পাঠ প্রতিনিয়ত করতে থাকুন। এরই সঙ্গে সঙ্গে আপনারা এমিথিস্ট ব্রেসলেট ইউজ করতে পারেন, সঙ্গে একটি পাইরাইটস ব্রেসলেট। এমিথিস্ট এবং পাইরাইটস কম্বিনেশন আপনাদেরকে সাপোর্ট দেবে, এগিয়ে যাওয়ার পথকে অনেকটাই মসৃণ করে তুলবে। লগ্নে বা রাশিতে রাহু আসার সাথে সাথে যে অশান্তি আসবে তাকে কন্ট্রোল করবার জন্য অবশ্যই গায়ে কাঁচা হলুদ মেখে স্নান করা প্র্যাকটিস করুন। সপ্তাহে অন্তত একবার কাঁচা হলুদ এবং সামান্য কেশর মিশ্রিত করে স্নান প্র্যাকটিস করুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সবাই খুব 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 ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার। অম্বিকা অরুণালয়ে হিমালয়ে কালরূপাত্মের ভবনে শুভাবহারুদ্রা অগ্নিকোণে চ ভয়ঙ্কর